এই জিল্লো তাণ্ডবের টিকিট দে। বরবাদ ইতিমধ্যে হচ্ছে কি আমাদের ইন্ডাস্ট্রি হিট করছে, আমি চাই হচ্ছে কি তাণ্ডব ওই রেকর্ডটাকে ভেঙে আরেকটা নতুন রেকর্ড করুক। শাকিব খানের সাথে আপনি কাউকে তুলনা করতে পারবেন না। শাকিব খান ইজ শাকিব খান। আমি নিজেও চাই হচ্ছে বাংলাদেশের নায়িকাদের নিয়ে কাজ করুক, কারণ হচ্ছে বাংলাদেশে যদি নায়িকা না থাকে মুভি করবে কে? সেজন্য আমি নিজে চাই হচ্ছে বাংলাদেশের নায়িকারা হচ্ছে শাকিব খানের সাথে কাজ করুক। শাকিব খানের জায়গা হচ্ছে শাকিব খান আছে, সেটা হচ্ছে অন্য কেউ হচ্ছে ওর জায়গাটা নিতে পারবে না। সেটা শাহরুখ খান হোক, সালমান খান হোক। আবার সালমান খান শাহরুখ খানের জায়গা হচ্ছে অন্য কেউ যেতে পারবে না। আমরা হচ্ছে 10টা থেকে আসছি, 10টা থেকে আসার পরে হচ্ছে এখানে হচ্ছে 10টার শো হচ্ছে করে দিছে আপনার 12টার শো করে দিছে হচ্ছে আপনার কয়টায় 3টা বাজে। দর্শক সবাই স্পেশালি অনেক বেশি কি আপনার ক্ষিপ্ত ছিল, বিকজ হচ্ছে 12টার শো অনেক দূর থেকে তারা আসছে, খুলনা থেকে, যশোর থেকে, স্পেশালি শাকিব খানের মুভিটা উদযাপন করার জন্য। সো তাদের হচ্ছে অনেক খারাপ লাগতেছিল। পরবর্তীতে তালা ভেঙে কিন্তু সবাই ঢুকছে, সো বৃষ্টি হয়েছে। সো অনুভূতি কিন্তু অসাধারণ বলতে গেলে। আমি এই যে মোমেন্টটা আছে না, এই মোমেন্টের জন্য অপেক্ষা করি, সবাই মিলে একসাথে মুভি দেখবো, এনজয় করবো, এতটুকু। দেখেন আমি চাইলে সিনিপ্লেক্সে মুভি দেখতে পারবো, বাট সিনিপ্লেক্সে প্রথম দিন যাই না, স্পেশাল মোমেন্টটা হচ্ছে মধুমিতা উদযাপন করার জন্য। আমরা এখনও হচ্ছে কি শেষ করি নাই, ফার্স্ট শো শেষ করি নাই। ফার্স্ট শো শেষ করার পর আপনারা দেখবেন কি দুষ্টা হচ্ছে ব্ল্যাকারদের, আমি বলবো না ব্ল্যাকারদের আছে, বাট যারা টিকিট নেই তাদেরও আছে। আপনারা দেখেন ব্ল্যাকাররা যখন বাইরে যায় তারা হচ্ছে সুবিধা মতো হচ্ছে টিকিটটা নিয়ে হচ্ছে আস্তে করে ঢুকে গা। তো সবারই হচ্ছে দোষ আছে। দেখেন ব্ল্যাকাররা ব্ল্যাক করতেছে, আর যারা হচ্ছে ব্ল্যাকারের নিচ্ছে তাদেরও দোষ আছে, ব্ল্যাকারেরও দোষ আছে। এখন ওরা তো যারা হচ্ছে এই কর্তৃপক্ষ যারা আছে তারা ট্রাই করতেছে কি ব্ল্যাকে টিকিট না হওয়ার জন্য। সো এখন দেখা যাক কী হয়, সেটা নিয়ে সামনে দেখা যাবে। এই বিষয়টা না আমি একটু অকওয়ার্ড লাগতেছে। শাকিব খানের সাথে আপনি কাউকে তুলনা করতে পারবেন না। শাকিব খান ইজ শাকিব খান। আপনি শাকিব খানের সাথে অন্য একজন নায়ক কেন যদি সুপারস্টার বলেন, অমুক বলেন, এটা আমি মানবো না। আপনার অনুভূতি কি? আমার অনুভূতি, আমি 3জন নিয়ে কোনো অনুভূতি বলবো না, বিকজ হচ্ছে শাকিব খানের মুভিতে তারা কি লিড অ্যাক্টর হিসাবে আছে। তো শাকিব খান হচ্ছে একজন বাংলাদেশের একজন অনেক বড় মেগাস্টার, ওনার সাথে আমি কাউকে তুলনা করবো না। বাট যারা আছে ওনারা হচ্ছে সব কিছু জেনে শুনে, আপনারা কিছুদিন আগে দেখছেন একটা কোলাবোরেশন হয়েছে, সব কিছু জেনে শুনে ভালোই আছে। আমার এক্সপেকটেশনটা বেশি হচ্ছে শাকিব খানের জন্য। আসলে আমি তাণ্ডবের টিকিটটা পাইছি, তবে যারা পাই নাই তাদেরকে হচ্ছে নিয়ে দেওয়ার ওরকম কিছু ট্রাই করতে পারি। এই মুহূর্তে আপনার মুখ থেকে শাকিব খানের একটা ডায়লগ শুনতে চাই, যেটা অবশ্যই তাণ্ডবের ট্রেলার দেখেছেন। ট্রেলার থেকে একটা ডায়লগ শুনতে চাই আপনার মুখ থেকে, আপনার শাকিব খানের অন্য একজন ভক্ত। আচ্ছা কি ডায়লগ বলতে পারি? তাণ্ডবে তো হচ্ছে এরকম কোনো ডায়লগ নাই আমার এই মুহূর্তে। না, এটা তো তাণ্ডবের কি ডায়লগ দিতে পারি আমার মনে পড়তেছে না আসলে। আচ্ছা, তাহলে আমরা যেগুলো শাকিব খানের ভক্ত আমরা এজ ইউজুয়াল হচ্ছে বরবাদের সবচেয়ে মোস্ট ভাইরাল ডায়লগটা বলতে পারি, এই জিল্লো তাণ্ডবের টিকিট দে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্রথমে বলবো কি জানেন, যারা দর্শক আছে তারা শাকিব খানকে ভালোবাসে। দেখেন শাকিব খানকে ভালোবাসে বিদায় তারা হচ্ছে আজকে একটা ইসলাম ধর্মের একটা হচ্ছে অন্যতম হচ্ছে দিন। সো এই দিনের মধ্যে তারা 6টা 7টা বাজে মধুমিতার গ্রিলের সামনে দাঁড়াইছে কেন? তারা শাকিব খানকে ভালোবাসে, আর এই ভালোবাসাটা শাকিব খান ডিজার্ভ করে। তো দর্শকরা শাকিব খানকে ভালোবাসে বিদায় হচ্ছে এখানে এসে দাঁড়াইছে। সো দর্শকদের প্রতি রেসপেক্ট না শাকিব খান যেমন করে আমাদেরও করতে হবে, বিকজ দর্শকরা আসে বলে শাকিব খান আছে। এনভায়রনমেন্টটা যখন অনেক বড় হয়ে যায় না, তখন সেখানে 1% 2% খারাপ লোক থাকবে। সো ওইগুলাকে যখন আপনি বন্ধ করতে চাবেন তখন একটা বিশৃঙ্খলা আরও বড় হয়ে যাবে। সো আমি বলি হচ্ছে যারা ব্ল্যাকের টিকিট বিক্রি করেন আপনারা হচ্ছে দর্শকদের হয়রানি না করাই ভালো আমি বলবো, বিকজ বাংলাদেশের এই চরম পর্যায়ে যারা মুভি দেখতেছে তারা মনে করি আমি 100% মুভি লাভার, সেই জন্য হচ্ছে হলে এসে মুভি দেখতেছে। নাহলে বাংলাদেশে হলে এসে এখন মুভি দেখার মতো পরিস্থিতি নাই, আমি এটা বলি হচ্ছে নাই। তারপরেও তারা যখন আপনাদেরকে ভালোবাসে হল আসতেছে তাদেরকে স্বাগতম জানান। দেখেন আমার একটা কথা হচ্ছে, শাকিব খান হচ্ছে বাংলাদেশের শাকিব খান, শাহরুখ খান হচ্ছে ইন্ডিয়ার শাহরুখ খান। সো শাকিব খান তার একটা হচ্ছে লেভেল তৈরি করছে, তার একটা হচ্ছে জায়গা তৈরি করছে। শাকিব খানের জায়গা হচ্ছে শাকিব খান আছে, সেটা হচ্ছে অন্য কেউ হচ্ছে ওর জায়গাটা নিতে পারবে না। সেটা শাহরুখ খান হোক, সালমান খান হোক। আবার সালমান খান শাহরুখ খানের জায়গা হচ্ছে অন্য কেউ যাইতে পারবে না। সো এটাই হচ্ছে কথা। শাকিব খানের সাথে যদি বাংলাদেশের আপনি কাউকে তুলনা করেন, এটা ও গ্রহণযোগ্য না। এটা একদম একটা কী হবে, অরুচিগত একটা কি যোগ্যতা হবে আপনাদের। তাদের প্রবলেম শাকিব খানকে দেখতে পারে না, তাদের প্রবলেম হচ্ছে ভাইরাল হওয়া। সো তারা হচ্ছে এখন আপনি মিডিয়াতে দেখবেন না, কিছুদিন আগে হচ্ছে শাকিব খান প্রায় স্টিল অনেক বছর পর হচ্ছে বিটিভিতে গেছে। শাকিব খান নর্মালি হচ্ছে কোথাও ইন্টারভিউ দেয় না। সো শাকিব খানকে নিয়ে যখন কেউ একটা কোনো কথা বলে না, শাকিব খান আমার বন্ধু, শাকিব খান আমার অমুক, তখন হচ্ছে তাকে নিয়ে মিডিয়ার একটু ইন্টারেস্ট জাগে, ভাইরাল তাকে হচ্ছে ভাইরাল করে দেয়। সো নর্মালি হচ্ছে সবাই ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলে আমি মনে করি। আমি নিজেও চাই হচ্ছে বাংলাদেশের নায়িকাদের নিয়ে কাজ করুক, কারণ হচ্ছে বাংলাদেশে যদি নায়িকা না থাকে মুভি করবে কে?
সেজন্য আমি নিজে চাই হচ্ছে বাংলাদেশের নায়িকারা হচ্ছে শাকিব খানের সাথে কাজ করুক। এই যে আপনার হচ্ছে নাবিলা আছে তুফানের, শাকিব খানের সাথে কাজ করছে, এখন সাবিলা আছে শাকিব খানের সাথে কাজ করতেছে। সো আমি চাই আগামীতে হচ্ছে আরও নায়িকা আসুক, শাকিব খানের সাথে কাজ করুক। যারা তাণ্ডব দেখেন কি বলবেন? তাণ্ডব যারা দেখেন না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা তাণ্ডবের টিজারে যা দেখছেন সেটা কিছুই না। তাণ্ডবের টিজারে যেই শাকিব খানকে দেখছেন সেটা কিছুই না। আপনারা হচ্ছে সিনেমা হলে আসেন, তাণ্ডব দেখেন এবং আপনার মহামূল্যবান রিভিউটা দেন। সেটা হচ্ছে খারাপ হোক, সেটা ব্যাড রিভিউ হোক, সেটা গুড রিভিউ হোক, অবশ্যই আপনারা যারা যারা মুভিটা দেখবেন রিভিউটা দেবেন। সবাইকে ধন্যবাদ। উপলক্ষে শাকিব খানের উদ্দেশ্যে কি বলতে চান? কি মনের কোন কথা আছে যে শাকিব ঈদ উপলক্ষে কি বলতে চান? লাস্ট কোন কথা? ঈদ উপলক্ষে লাস্ট একটা কথা বলতে চাই, সেটা আমার না দর্শকের কথা। সেটা হচ্ছে শাকিব খান, মেগাস্টার শাকিব খান আপনাকে ভালোবাসে বিদায় হচ্ছে এই যে আমার চারপাশে যত দর্শক আছে তারা হচ্ছে কেউ খুলনা থেকে, কেউ যশোর থেকে, কেউ চট্টগ্রাম থেকে আসছে শুধুমাত্র আপনার মুভিটা উদযাপন করার জন্য। সো আপনি যেমনভাবে হচ্ছে এখন দর্শককে হচ্ছে ভালোবাসাটা দিয়ে যাচ্ছেন, রেসপেক্ট করেন দর্শককে। আমরা চাই হচ্ছে আগামীতে হচ্ছে এই রেসপেক্টটা করে যান। আর হচ্ছে এই যে হল কর্তৃপক্ষের কিছু হচ্ছে প্রবলেম হচ্ছে, এগুলো হচ্ছে সবার দেখা উচিত আমি মনে করি। থ্যাংক ইউ। আসলে দেখেন, বরবাদে হচ্ছে শাকিব খানের মুভি, তাণ্ডবও শাকিব খানের মুভি। আমি কোনোটাকে হচ্ছে নিচু নামাইতে চাই না। তাণ্ডব কি করবে না করবে সেটা আমি দেখার পরে বলতে পারবো। তো সেই জন্য আমি দুইটার জন্য শুভকামনা। বরবাদ ইতিমধ্যে হচ্ছে কি আমাদের ইন্ডাস্ট্রি হিট করছে, আমি চাই হচ্ছে কি তাণ্ডব ওই রেকর্ডটাকে ভেঙে আরেকটা নতুন রেকর্ড করুক। থ্যাংক ইউ সো মাচ।